নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের বৃহস্পতি গ্রহ সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। বৃহস্পতি আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে এবং সেই সাথে এই গ্রহ উঁচু হলে কী অবস্থায় থাকে, আমাদের জীবনে কী ফল দান করে, কতটা ভালো হয়, এবং নিচু অবস্থায় থাকলে আমাদের জীবনে কী কী সমস্যা আসতে পারে, কী কী সমস্যা ঘটে, সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল। সবার আগে আমাদের জানতে হবে যে বৃহস্পতি আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে। আমি আপনাদের দেখাচ্ছি বৃহস্পতি আমাদের এই জায়গাটায় অবস্থান করে। এই হচ্ছে আমাদের বৃহস্পতির স্থান। এবার এই জায়গায় যদি দেখেন যে এরকম আড়াআড়িভাবে দাগ রয়েছে, রেখা রয়েছে এই বৃহস্পতির স্থানে, সেই সব ধরনের মানুষরা কীরকম হয়ে থাকে, গুরু বৃহস্পতি তাদের জীবনে কী ফল দেয়। যাদের হাতে এই ধরনের রেখা দেখতে পাবেন, আপনারা যারা নিজেরাও নিজেদের হাতটা দেখতে পারেন, যাদের হাতে দেখবেন যে গুরু এই বৃহস্পতির স্থানে বৃহস্পতি উঁচু এবং ফোলা এবং হালকা লালচে বা গোলাপি আভাযুক্ত আছে, এবং সেই সাথে আপনাদের হাতের ওই স্থানটিতে দেখবেন আড়াআড়িভাবে কিছু রেখা উঠেছে, একটা বা দুটো বা তিনটে। এই ধরনের লোকেরা বা এই ধরনের জাতক জাতিকারা খুবই সৎ এবং দয়ালু প্রকৃতির হয়ে থাকে। তারা শিক্ষা দীক্ষায় প্রচুর জ্ঞান অর্জন করে। সেই সাথে এই ধরনের জাতক জাতিকারা কিন্তু ঈশ্বরের প্রতি, ধর্মের প্রতি খুবই আস্থাবান হয়ে থাকে। গুরুজনদের শ্রদ্ধা করা, সম্মান করা, এই ধরনের সমস্ত লক্ষণগুলো তাদের মধ্যে দেখা যায়। মানুষের সাথে সৎ ব্যবহার করা, এবং এদের সাথে যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে বা ক্ষতি করে, এরা চাইলেও তাদের প্রতি কোনো রকম কোনো রাগ বা বিদ্বেষ দেখাতে পারে না, বা যদি মনেও করে যে আমি তার ক্ষতি করব, পারে না। কারণ তাদের হাতে নেই এই ধরনের জিনিসটা, তাদের স্বভাবেই নেই। আপনারা অনেকেই শুনেছেন হয়তো যে বৃহস্পতি তুঙ্গে, আমরা বলি তোর তো বৃহস্পতি তুঙ্গে, বা আপনারও তো বৃহস্পতি তুঙ্গে। এর মানেটা কী? অর্থাৎ বৃহস্পতি গ্রহ আমাদের এই হাতে যদি উঁচু হয়ে থাকে, যদি উচ্চ স্থানে থাকে, তাহলে আমাদের জীবনে কী কী ভালো ফল দিতে পারে, কী কী শুভ কাজ হয়, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেসব জাতিকাদের বৃহস্পতি উচ্চ স্থানে থাকে, তারা যথেষ্ট সৎ এবং দয়ালু প্রকৃতির হয়। এরা খুব দয়াবান হয়ে থাকে এবং সৎও হয়। মানুষকে সাধারণত এরা মিথ্যা কথা বলে না, বা এদের রুচিতে বাধে মিথ্যা কথা বলতে। এদের মধ্যে দেখবেন এরা অনেক দয়ালু প্রকৃতির হয়। যাদের বৃহস্পতি উঁচু স্থানে রয়েছে, এদের মন কাঁদে কোনো গরিব মানুষকে দেখলে বা কারোর দুঃখ দেখলে, সে যেই হোক না কেন, এদের মন কেঁদে ওঠে, এবং সেই সাথে এরা তাদেরকে সাহায্য করার জন্য সবার আগে এগিয়ে আসে এবং ঝাঁপিয়ে পড়ে। এবং যতক্ষণ না সেই সমস্যার সমাধান হচ্ছে, এরা নিজেরাও সন্তুষ্ট হয় না, এবং নিজেরাও খুব ডিপ্রেশনের মধ্যে থাকে, খুব চিন্তায় থাকে, এবং এরা সেই সমস্যাটা সমাধান করে তারপরেই কিন্তু সেখান থেকে বের হয়। গুরু বৃহস্পতির আশীর্বাদ এদের সাথে সবসময় লেগে থাকে। সবসময় গুরু বৃহস্পতি এনাদেরকে কৃপা করেন, খুব ভালো ফল দেন। এরা খুব শিক্ষিত হন এবং শিক্ষায় যথেষ্ট পারদর্শীও হন, খুব জ্ঞানী প্রকৃতির হন। অনেক গুপ্ত জ্ঞানও থেকে থাকে এদের মধ্যে। অনেকে তো আবার দেখবেন গোয়েন্দা বিভাগের সাথেও জড়িত আছে, যাদের বৃহস্পতি খুব ভালো অবস্থায় রয়েছে। এরা খুব গোপন জ্ঞান অর্জন করতে ভালোবাসে, এই ধরনের জাতক জাতিকারা। এদের মধ্যে দেখবেন এইসব যারা জাতক জাতিকা আছেন, তাদের মধ্যে কিন্তু ভাগ্য খুব ভালো ফল দেয়, কোনো ভাগ্যে বিড়ম্বনা আসে না।
কোনো রকম কোনো ভাগ্যের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা এদের মধ্যে থাকে না। আমাদের অনেকেরই জীবনে কম বেশি দেখবেন যে আর্থিক বিড়ম্বনা বা আর্থিক কোনো সমস্যা, কোনো বড় কোনো অর্থনৈতিক দিক থেকে অসুবিধা, এই ধরনের জিনিসগুলো আমাদের জীবনে কম বেশি সবারই লেগে আছে। কিন্তু যারা বৃহস্পতির জাতক হয়ে থাকেন, যাদের হাতে বৃহস্পতি উচ্চ স্থানে থাকে, তাদের কিন্তু সহজে এই ধরনের বিড়ম্বনাগুলো বা এই ধরনের সমস্যাগুলো কখনোই আসে না। কারণ গুরু বৃহস্পতি তাদের ওপর যথেষ্ট কৃপাবান, যথেষ্ট ভালোবাসেন এবং আশীর্বাদ সবসময় দিয়ে থাকেন। এরা শিক্ষা বিভাগে যথেষ্ট ভালো একটা জায়গা অর্জন করে। সেই সাথে এরা কিন্তু খুব ভালো পরামর্শদাতাও হয়ে থাকেন। আপনারা যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ে থাকেন, তো দেখবেন যারা বৃহস্পতির জাতক আছে তারা আপনাকে যে বুদ্ধিটা দেবে যথেষ্ট কার্যকরী। হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না যে কী করবেন, একটা বিরাট বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন, একটা বিরাট বড় আর্থিক বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বা অন্য কোনো রকম কোনো মানসিক কোনো সমস্যা পারিবারিক দিক থেকে হতে পারে, বা আপনার অফিসের দিক থেকে হতে পারে, বা ব্যবসায়ের দিক থেকে হতে পারে। যারা এই বৃহস্পতির জাতক, তাদের কাছ থেকে যদি আপনারা কোনো অ্যাডভাইস নিয়ে থাকেন, দেখবেন যথেষ্ট ভালো ফল লাভ করবেন। এরা সফল ব্যবসায়ীও হয়। চাকরিতে তো এরা যথেষ্ট ভালো পয়সা লাভ করেই, সেই সাথে সফল ব্যবসায়ীও হয়। শিক্ষা জগতে এদের প্রচুর নাম হয়, খুব নামকরা শিক্ষকও হয়ে থাকেন এবং সেই সাথে কোনো শিক্ষা দপ্তরেরও অনেক বড় রকমের কোনো অফিসার বা আধিকারিক পদেও এরা নিযুক্ত হয়ে থাকেন। খুব ভালো পরামর্শ দান করতে পারেন এরা। আপনার কোনো রকম কোনো সমস্যা হয়েছে বা কোনো রকম কোনো জীবনে অসুবিধা রয়েছে, এরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। যদি আপনারা এদের বুদ্ধি মেনে চলেন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। বৃহস্পতি যাদের ভালো, তাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবার আমি বলবো, যাদের বৃহস্পতি গ্রহ নিম্ন স্থানে রয়েছে, তাদের জীবনে কি কি সমস্যা দেখা দেয়। বৃহস্পতি গ্রহ যাদের দুর্বল, তাদের জীবনে কি কি প্রভাব পড়ে দেখবেন। এই ধরনের যেসব মানুষরা আছেন বা এই ধরনের যেসব জাতক জাতিকারা আছেন, তাদের জীবনে বৃহস্পতি গ্রহ যখন দুর্বল থাকে, তাদের মধ্যে জ্ঞান অনেক কম থাকে, শিক্ষা দীক্ষায় বিশেষ একটা সাফল্য লাভ করে না, এবং সেই সাথে এইসব ধরনের জাতকরা বা জাতিকারা, তাদের মধ্যে বুদ্ধিও কম থাকে। এরা কি করবে বা কোনো সমস্যায় পড়লে সেখান থেকে কী করে বেরিয়ে আসতে হয়, এই ধরনের চিন্তাভাবনাগুলো এদের মধ্যে কিন্তু থাকে না। এরা বুঝতে পারে না যে কিভাবে এগোতে হবে, কি করে একটা সমস্যার সমাধান করতে হবে। পড়াশোনায় মাথায় এদের থাকে না, বিশেষ একটা বাধার সৃষ্টি হয় যথেষ্ট পরিমাণে। সমাজে এরা প্রায়শই কলঙ্কিত হয়ে থাকে, কুনাম রটে, সবাই এদেরকে দমিয়ে রাখে, কেউ এদেরকে সেরকম করে পাত্তা দেয় না, বা এদের কথাকে কেউ সেরকমভাবে মনোযোগ দিয়ে শোনে না। যখনই কারোর কাছে কোনো কিছু বলতে যায়, সবাই তাকে দমিয়ে দেবে এইসব ধরনের জাতক জাতিকাদের, যাদের বৃহস্পতি বা গুরু গ্রহ নিম্ন স্থানে রয়েছে। সব সময় দেখবেন একটা এদেরকে দেখবেন যে এরা কলঙ্কিত হচ্ছে, হঠাৎ করে এদের বদনাম রটে যাচ্ছে, মাথা কাজ করে না এদের, বুদ্ধি ঠিকঠাকভাবে কাজ করাতে পারে না বা করে না এদের বুদ্ধি কাজ, যেই কারণে এরা সবার কাছেই অবহেলা পায়। দাম্পত্য জীবনও এদের কিন্তু সুখের হয় না। স্ত্রীর সাথে মতভেদ, স্ত্রীর সাথে অশান্তি, বাবা মায়ের সাথে অশান্তি, সন্তান সন্ততি হোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবার সাথেই কিন্তু এদের কোনোভাবেই মতের মিল হয় না, খাপ খায় না। একটা অশান্তি লেগেই থাকে এদের মধ্যে। সবাই এদেরকে ছোট করে, কারণ এদের কথার মধ্যেও কোনো যুক্তি পাওয়া যায় না, অযৌক্তিক কথাবার্তা বলবে। কিছুতেই এরা নিজের মনের কথা বুঝিয়ে উঠতে পারবে না, যেই কারণে সামনের জন্য এদেরকে ঠিকভাবে বুঝবে না।
বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারোর সাথেই সম্পর্ক ভালো থাকবে না। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো পরিবারের মধ্যে এদের প্রায়শই দ্বন্দ্ব লেগে থাকে। পরিবারের মধ্যে এদের সব সময় বাবা মা হোক, স্ত্রী হোক, বা নিজের সন্তানও যদি হয়ে থাকে, সন্তান সন্ততি, কারোর সাথেই এদের সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না। একটা অশান্তি লেগে থাকবে সব সময়। এরা এক কথা বললে পরে তারা অন্য কথা বলবে, কেউ কারোর কথা শুনবে না বা মানতে চাইবে না। সবাই একে অপরের প্রতি মতের একটা অমিল থেকে যাবে। এই ধরনের ঘটনাগুলো এদের মধ্যে দেখা যায় যাদের বৃহস্পতি নিম্নস্থানে থাকে। তাহলে এর প্রতিকার কী? বৃহস্পতি গ্রহকে ঠিক করার বা গুরু গ্রহের আশীর্বাদ পাওয়ার উপায় কী? দেখুন, গুরু গ্রহ হচ্ছে এমন একজন গ্রহ, যেই গ্রহ যদি অন্য সব গ্রহেরও কিন্তু কুনজরকে তিনি আটকে দেন। অনেক সময় দেখা গেছে যে অন্য কোনো গ্রহের কুপ্রভাব পড়ছে বা কুনজর পড়ছে, সেক্ষেত্রে গুরু বৃহস্পতি তার আশীর্বাদে সেই জায়গাটা আটকে দেয়। তাহলে এবার এই গ্রহকে সন্তুষ্ট করার উপায় কী? কীভাবে আমরা আমাদের জীবনে এনার আশীর্বাদ লাভ করতে পারবো, ভালো ফল পেতে পারবো, সেটাও আমি বলে দেব। সেটা কি, সেটা আমি বলছি এবার। প্রথমেই বলি, বৃহস্পতিবার আপনি বৃহস্পতি দেবের উপোস করুন, গুরু বৃহস্পতির নামে উপোস করুন, এবং সেই সাথে গরুকে আপনি গুড় খাওয়ান। যদি এই টোটকাটি আপনি অবলম্বন করতে পেরেছেন, তাতে দেখবেন অনেকটা আপনার জীবনে বাধা কেটে যাচ্ছে। এছাড়াও আরও আমি দু একটা উপায় বলে দিচ্ছি। কী সে উপায়গুলো? সেটি হলো, দ্বিতীয় উপায় সেটি হলো আপনি হলুদ বস্ত্র পরুন। যতটা পারবেন চেষ্টা করবেন হলুদ রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন। এতেও কিন্তু গুরুদেব প্রসন্ন হন এবং তার আশীর্বাদ আপনার উপরে আসবে। সেই সাথে অনেকেই আছেন যারা হাতে তাগা পরে, তো আমি তাদেরকে বলবো সেই সব জাতক জাতিকারা হলুদ রঙের তাগা হাতে পরুন। দেখবেন এতেও আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। আবার সেই সাথে আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো বৃহস্পতিবার কোনো গরিব দুঃখীদের হলুদ বস্ত্র দান করুন। যদি হলুদ বস্ত্র দান করেছেন, তাতে দেখবেন গুরু বৃহস্পতি আপনার ওপর সদয় হবে। এবং সর্বশেষ যে টোটকাটা আমি আপনাদের বলবো, সেটা হলো শ্রী বিষ্ণুর আরাধনা করুন। ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করুন, দেখবেন এতে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। তাহলে কি কি উপায় আমি আপনাদেরকে বললাম? প্রথম, হলুদ বস্ত্র ধারণ করুন, হলুদ রঙের জামা কাপড় পরা শুরু করুন। সব তো আর হলুদ জামা কাপড় পরা যায় না, তবে যতটা পারবেন হলুদ জামা কাপড় পরার চেষ্টা করুন। বা সঙ্গে আপনি হলুদ কোনো কাপড় আপনি আপনার সঙ্গে রেখে দিতে পারেন। যদি রুমাল ব্যবহার করেন, হলুদ রঙের রুমাল ব্যবহার করছেন। হাতে যদি আপনারা কেউ তাগা ধারণ করে থাকেন, হলুদ রঙের তাগা ধারণ করুন। বৃহস্পতিবার গুরুদেবের নামে, গুরু বৃহস্পতির নামে উপোস করুন এবং নিরামিষ আহার পালন করবেন। সাধারণত উপোস ভঙ্গ হওয়ার পরে নিরামিষ আহারটা খাবেন। সেই সাথে বৃহস্পতিবারে গরুকে গুড় খাওয়ান, গুড় দান করুন, তাকে খাওয়ান নিজের হাতে। এতেও গুরুদেব প্রসন্ন হন। এবং সর্বশেষ যে টোটকা, যেই উপায়, সেটা হলো ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করুন। দেখবেন এতেও আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। আশা করছি এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলেন, তাহলে আপনাদের জীবনে যথেষ্ট ভালো আপনারা ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে
আরও সবাইকে বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। এরকম আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব।